আগের এপিসোডে আমরা দেখেছিলাম রিস বেডরুম মার খেতে শুরু করে। ফলে চার্লি নিজের পার্টনারের এমন করুণ পরিস্থিতি দেখে বাঁচাতে খুব ঠান্ডা মাথায় সে গুডনাদের চিরতরে দুনিয়া থেকে সরিয়ে দেয়। এরপরই তারা দুজন সেখান থেকে বেরিয়ে স্যাটেলাইট ট্রেকিং স্পেশাল ঘড়ির সাহায্যে ওই সাপ্লায়ারের বাড়ি অনুসরণ করে। আর এভাবে তারা পৌঁছে যায় শহরের একদম শেষ প্রান্তে। এই জায়গা হলো মূলত সেই সন্ত্রাসীদের আসল স্থানা, যেখান থেকে তারা পুরো ধ্বংসযজ্ঞ চালানোর সব প্ল্যান করেছিল। এখন এই নতুন আস্তানাটি বাইরে থেকে দেখতে সাধারণ জরাজীর্ণ অ্যাপার্টমেন্ট ভবন মনে হলেও কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে এক বিশাল অপরাধ চক্র, যেখানে ঢোকার পরে তারা দুজনেই নিজেদের খুব সাধারণ এবং আর পাগল প্রায় ড্রাগ আসক্ত ক্রেতা হিসেবে গ্যাং লিডারদের সামনে দারুণভাবে উপস্থাপন করে। গ্যাং লিডার তাদের এমন রুগ্ন আর অসহায় দশা দেখে তারপর সে রিস্ককে বোকা ভেবে তার মূল্যবান এঙ্গেজমেন্ট রিংটা তার হাতে তুলে দেয়। এখন সে আংটিটা হারিয়ে রাগে ফুলতে থাকলেও সে পরিস্থিতি বিবেচনা করে একেবারে চুপ করে থাকে। তবে চার্লি তো আর এত সহজে কাউকে ছেড়ে দেওয়ার মতো সাধারণ কোনো পায় না। সে চোখের পলকে গ্যাং লিডারের হাত থেকে তার বন্ধুর কেড়ে নেওয়া ওই পুরো রুমের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে আসে। এভাবে মুহূর্তের মধ্যেই সে চরম অহংকারী লিডার আর নিজের আস্তানাতে বন্দী হয়ে যায়। এরপর রিস তার বুকের জমানো সব ক্ষোভ নিয়ে লিডারের উপর রীতিমতো বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে। সেই লোকটাকে শক্ত ফ্লোরের উপরে ফেলে আস্ত রকম পেটায় আর ফাইনালি আংটিটা আবার উদ্ধার করে নেয়। ইতিমধ্যে চার্লি তার আসল মিশনে ফোকাস করে জানালা দিয়ে একটা লম্বা দূরের সাহায্যে ভবনের ঠিক উপরে তলায় সাবধানে ঝুলে পড়ে, কারণ ওই নির্দিষ্ট ফ্লোরে শহরের সবচেয়ে ভয়ঙ্কর সন্ত্রাসীরা তাদের পরবর্তী ধ্বংসলীলা চালানোর জন্য মিটিং করছিল। এবার চার্লি জানালার কাজ ভেঙে একদম হিরোদের মতো সেখানে ঢুকে পড়ে আর সে একাই সন্ত্রাসীর উপর বুলেটের মতো বৃষ্টি ছুড়ে দেয়। এরপরে শুরু হয়ে যায় মারাত্মক ধ্বংসলীলা। একের পর এক লোক লাশে পরিণত হতে থাকে। নিজেদের জীবন বাঁচাতে ফ্লোর সিদ্ধ করে নিজের তলে পালানোর চেষ্টা করলেও রিস সেখানে গিয়ে তাদের শক্ত করে আটক করে ফেলেন। এখন পালানোর আর কোনো উপায় না পেয়ে একজন সন্ত্রাসী নিজের মাথায় নিজে গুলি করে আর তার জীবন সেখানে শেষ করে দেয়। আর এই দৃশ্য দেখে রিসের একদম ভিতর ফেটে যাওয়ার অবস্থা। কিন্তু ঠিক তখনই চার্লি খুব দ্রুত হিসাব করে দেখে যে বাকি দুজন সন্ত্রাসী কতক্ষণে ভবনের নিচে পৌঁছাবে। সে সময় একদম নিখুঁতভাবে হিসাব করে একটা সুসাইড বোম জ্যাকেটের টাইমারে সেট করে সোজা জানালা দিয়ে নিচে ফেলে দেয়। আর এর ফলে জ্যাকেটটা ঠিক সেই সন্ত্রাসীদের গাড়ির উপরে গিয়ে পড়ে আর বিশাল এক বিস্ফোরণে পুরো শহর কেঁপে ওঠে। আর এই ভয়ঙ্কর বিস্ফোরণের সংবাদ শুনে পুলিশ দ্রুত সেখানে চলে আসে। এখন পালানোর আর কোনো উপায় না দেখে চার্লি আর রিস চারপাশে ঘন ধোয়ার আড়াল দিয়ে একটা ফাঁকা পুলিশের গাড়িতে উঠে পড়ে। কিন্তু রিস হঠাৎ করে আতঙ্কের সাথে মনে করতে পারে যে তাদের আগের কার্ডের ভিতরে তাদের সব গোপন ডকুমেন্টারি রয়েছে। এখন পুলিশ কোনোভাবে সেগুলো খুঁজে পেলে তার স্পাই পরিচয় একদম ফাঁস হয়ে যাবে। তাই চার্লি এই বিপদ সামাল দিতে পুলিশের গাড়িটা ব্যাক গিয়ারে চালিয়ে দেয় এবং তাদের সেই পুরনো গাড়ির সাথে সজোরে ধাক্কা খায়। ফলে আগে থেকে সেট করা সেই বোমাটা পুরাতন গাড়ির সাথে ব্লাস্ট করে আর এই মুহূর্তে সব প্রমাণ একদম পুরো ছারখার হয়ে যায়। এভাবে তারা দুজন পুলিশের চোখের সামনে দিয়ে এক শ্বাসরুদ্ধ স্কেপ দিয়ে শহরে এক প্রান্তে চলে আসে। এখন সারাদিনে সেই ভয়ঙ্কর মিশন সফল করা শেষে রিচার চার্লি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ পায়। তারা দুজনে মিলে সোফায় বসে নিজেদের সেই অবিশ্বাস্য সফলতার কথা ভেবে দারুণভাবে হাসতে থাকে। রিচ এবার খুব গভীরভাবে উপলব্ধি করতে পারে যে কেন চার্লিকে সিআইএ সবচেয়ে সেরা এবং ভয়ঙ্কর স্পাই হিসেবে সম্মান করা হয়। সে চার্লির নিখুঁত কাজের প্রশংসা করে আর আবেগের সাথে জানায় যে তারা দুজন মিলে আসলে দারুণ একটা চমৎকার দল তৈরি করে ফেলেছে। চার্লিও তার পার্টনার এমন সুন্দর কথা শুনে বেশ খুশি হয় এবং তাকে ভবিষ্যতের মিশনগুলোতে সবসময় পাশে থাকার জন্য দারুণ প্রতিশ্রুতি দেয়। এসে রিচের ফোনে একটা মিষ্টি মেসেজ আসে, যেখানে তারা দুজনকে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানায় ক্যারোলিন। সে সুন্দর আমন্ত্রণ পেয়ে আর দুজনে ফুরফুরে মেজাজে সেখানে উপস্থিত হয়। এখানে ঢোকার পরে তারা দেখতে পায় যে ক্যারোলিনের সাথে তার অত্যন্ত সুন্দরী বেস্ট ফ্রেন্ড যার নাম নিকোলো সে ডিনারে চলে এসেছে। খাবার টেবিলে পরিবেশটা ছিল একেবারে অন্যরকম, যেখানে সবাই মিলে খুব হাসি খুশি আর দারুণ আড্ডায় মেতে উঠেছিল। চার্লি তার স্বভাবসুলভ মজার কথা দিয়ে দারুণ অভিনয় দিয়ে টেবিলের পরিবেশটা একদম প্রাণবন্ত করে রাখে। ক্যারোলিন আর তার বান্ধবী চার্লির এমন পাগলাটে কথা শুনে তারা হাসতে থাকে। তবে ঠিক তখনই রিচ তার ভালোবাসার মানুষটিকে সুন্দর একটা হাসি দেখে নিজের সব ক্লান্তি ভুলে যায়। তবে এই হাসি পরিবেশটার মাঝে হঠাৎ করেই নিকোলো ফোনে খুব জোরে বেজে ওঠে। সে ফোন রিসিভ করে কথা বলার সময় অপর পাশ থেকে কেউ একজন রোজ নামে কাউকে খুঁজছিল। এখন রোজ নামটা শোনার সাথে সাথে চার্লির মুখের এক্সপ্রেশন একদম ভয়ঙ্কর হয়ে যায়। তার মানে সে নিশ্চয়ই কিছু একটা আঁচ করতে পেরেছে। আর সেই অনুসারে এক সেকেন্ড সময় নষ্ট না করে সে চোখের পলকে নিকোলের মাথায় সরাসরি ফায়ার করে দেয়। মুহূর্তের মধ্যেই এমন এক আচরণ দেখে রিচ পুরোপুরি আকাশ ভেঙে পড়ে। কোনো কথাবার্তা ছাড়াই তাদের প্রিয় মানুষটাকে এভাবে গুলি করা কিভাবে সম্ভব? কিন্তু তার চেয়ে বড় প্রশ্ন হলো সে এটা কেন করবে। কিন্তু তার চেয়ে ভয়ানক ব্যাপার হলো এবার চার্লি সরাসরি বন্দুক ত্যাগ করে ক্যারোলিনের উপর।
আর তাকে বাঁচানোর জন্য রিস আপ্রাণ চেষ্টা করতে থাকে। কিন্তু ঠিক তখনই সে শান্ত গলায় এমন এক ভয়ঙ্কর ফাঁস করে দেয় যা শুনে তোমার মাথা ঘুরে যাবে। চার্লি খুব রাগী গলায় তখন রিসকে জানায় যে রুজ কোনো সাধারণ মানুষের নাম নয়, বরং এটা একটা সাংকেতিক কোড ওয়ার্ড। তারা সারাদিন ধরে যতগুলো ভয়ঙ্কর সন্ত্রাসীদের নিজের হাতে লাশ বানিয়েছে তাদের সবার ফোনে এমন নিকুলের ফোন নাম্বার খুব গভীরভাবে সেভ করা ছিল। নিকুল এবং ক্যারোলিনের দুজনে মিলেই মূলত এই ভয়ানক টেরোরিস্ট সংগঠনের সাথে কাজ করছে। এই কথা শুনে রিস কিছুতে বিশ্বাস করতে চায় না, কারণ সে ক্যারোলিনের ব্যাকগ্রাউন্ড আগে থেকে খুব ভালোভাবে চেক করে রেখেছিল। তার মতো একজন গোছানো এবং বুদ্ধিমান স্পাইকে বোকা বানিয়ে ক্যারোলিন এতদিন ধরে প্রেমের নাটক করে এসেছে, এটা তার মানা একদম পুরোপুরি অসম্ভব। তাই তো রিস খুব অসহায় চোখে ভালোবাসা মানুষটির দিকে তাকিয়ে এই ভয়ঙ্কর অভিযোগের একটা সঠিক উত্তর জানতে মরিয়া হয়ে ওঠে। সে ক্যারোলিনের চোখের দিকে তাকিয়ে বারবার আকুতি করতে থাকে, যেন সে অদ্ভুত একবার বলে সে চার্লির কথাগুলো সম্পূর্ণ মিথ্যা। এখন রিসের এমন করুণ অবস্থা দেখে চার্লি এই ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা অকাট্য প্রমাণ দেওয়ার জন্য শক্ত সিদ্ধান্ত নেয়। সে ক্যারোলিনে দেওয়া সেই মূল্যবান এঙ্গেজমেন্ট রিংটা রিসের হাত থেকে জোর করে খুলে নেয়। এরপর সে সেটা টেবিলের উপরে থাকা একটা স্পিকারের কাছে এনে ধরে। সেখান থেকে সাথে সাথে রুমে থাকা স্পিকার একদম অদ্ভুত ইলেকট্রিক সাউন্ড পুরো রুম বাজতে থাকে। আসলে ক্যারোলিনে দেওয়া সেই ভালোবাসার রিংটি ছিল আধুনিক ট্র্যাকার। এই ছোট যন্ত্রটির মাধ্যমে ক্যারোলিনের টেরোরিস্ট দল রিসের প্রত্যেকটা গতিবিধি সহজে ট্র্যাক করে আসছিল। তো সব অকথ্য প্রমাণ পাওয়ার পর ক্যারোলিন তা সহ্য করতে পারে না। তাই তো মুহূর্তের মধ্যে সে তার ড্রয়ার থেকে একটা বন্দুক বের করে বসে। সে কোনো দয়ামা ছাড়া একদম সরাসরি রিসের কাঁধে গুলি করে ফেলে। এরপর সে চার্লিকে উদ্দেশ্য করে এলো পাথরে ফায়ার করতে করতে জানলা দিয়ে অন্ধকারে একবার চিরতরে মিলিয়ে যায়। তো ফাইনালি ক্যারোলিনের এমন বিশ্বাসঘাতকতার পর রিসের সাধারণ অ্যাপার্টমেন্ট মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হয়। সেখানে এবার অন্যান্য সিআই এজেন্টরা এসে পুরো বাড়ির তন্ন তন্ন খুঁজতে শুরু করে। এবার তারা রিসের বেডরুম থেকে শুরু করে ড্রয়িং রুম পর্যন্ত প্রায় 17টি গোপন লিসেনিং ডিভাইস এবং 5টি লুকোনো ক্যামেরা উদ্ধার করতে সক্ষম হয়। এসব দেখে রিসের মাথা তো পুরোপুরি হ্যাং হয়ে যায়। আর ঠিক তখনই তার ল্যাপটপে ক্যারনের কাছ থেকে একটা অপ্রত্যাশিত ফোন কল চলে আসে। ক্যারন ওখানে তাকে জানায় যে আজ থেকে 6 বছর আগে একজন বিশেষ মানুষ তাকে চরমপন্থী পথে নিয়ে এসেছিল। তবে সেই রিস্কে ভালোবাসার অভিনয় করলেও মূলত নিজের সংগঠনের উদ্দেশ্য সফল করার জন্য এতদিন ধরে জঘন্য নাটক চালাচ্ছিল। ফলে সব কথা শোনার পর রিসের মন একদম ভেঙে যায়। কিন্তু এই ছোট ফোনের কলের সূত্র ধরেই চার্লি দ্রুত একটা অডিও সফটওয়্যার ব্যবহার করে। এই সফটওয়্যার দিয়ে ব্যাকগ্রাউন্ডের শব্দ খুব নিখুঁতভাবে আলাদা করা যায়। আর এবার সে ক্যারোলিনের ফোনেও ঠিক একই কাজ করে। সে সেই অডিও আর হাইওয়ে সারি শব্দ শুনে বুঝতে পারে যে ক্যারোলিন এখনও শহরের বাইরে কোনো বড় রাস্তায় অবস্থান করছে। ইতিমধ্যে আমেরিকার এম্বাসি থেকে খবর আসে যে তাদের দেশের প্রতিনিধিরা একটি বিশেষ আফ্রিকান সামিটে যোগ দিতে প্যারিসে এসে পৌঁছাবে। এই খবর শোনার পর চার্লি আর কোনো দেরি না করে সোজা এয়ারপোর্টের দিকে রওনা দেয়, কারণ সে খুব পরিষ্কারভাবে বুঝতে পারছে যে ক্যারোলিনের মূল টার্গেট হলো আমেরিকানদের সেই দলকে পুরোপুরি উড়িয়ে দেওয়া। ফলে চার্লি তার সাথে থাকা এক ভয়ঙ্কর রকেট লঞ্চার দিয়ে ক্যারোলিনের সেই সবুজ রঙের গাড়ির পিছনে ধাওয়া করতে শুরু করে। এভাবে হাইওয়ের উপর শুরু হয় এক মারামারি দৃশ্য, যেখানে আমরা দেখতে পাই চার্লি তার রকেট লঞ্চার লঞ্চ করতে যাবে ঠিক তখনই রিস তাকে খুব কড়াকড়িভাবে বারণ করে দেয়। কেননা রিস হঠাৎ করে বুঝতে পারে যে ক্যারোলিনের মতো একটা চতুর সন্ত্রাসী কখনো সরাসরি এই গাড়ির ভিতরে বসে থাকবে না। আসলে এই গাড়িটা ছিল পুলিশের নজর এড়ানোর জন্য সাধারণ ডিটেকশন মাত্র। ফলে চার্লি কোন দিকে না তাকিয়ে সোজা রকেট লঞ্চার দিয়ে ফাঁকা গাড়িতে নিমিশে উড়িয়ে দেয়। অন্যদিকে রিসার জীবনের বাজি রেখে সোজা সে আফ্রিকান সামিটের কনফারেন্স হলের দিকে পাগলের মতো ছুটতে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় যে ক্যারোলিন তার নাম ব্যবহার করে আগে একজন ডেলিগেট হিসেবে হলের ভিতরে ঢুকে পড়েছে। তাই রিস কোনো উপায় না পেয়ে সোজা সিকিউরিটির হাত থেকে বন্দুক কেড়ে নেয় এবং তারপর হলরুমে প্রবেশ করে। এখানে ঢুকে রিস ক্যারোলিনকে খুঁজতে থাকে। এভাবে অসংখ্য মানুষের ভিড়ে হঠাৎ করে সে দেখতে পায় যে ক্যারোলিন একটা লম্বা বোরকা পরে ধীর পায়ে সামনের দিকে এগিয়ে আসছে। এখন রিস তাকে চেনার সাথে সাথেই নিজের হাতের বন্দুক সোজা তার দিকে তাক করে। তারপর তাকে সেখানে থামতে বলা হয়। অন্যদিকে চারপাশের সবাই এমন দৃশ্য দেখে ভয়ে এদিক বেদিক ছুটতে শুরু করে। তখন ক্যারোলিন বুঝতে পারে যে তার পালানোর জন্য আর কোনো রাস্তা নেই। ফলে তার গায়ে জড়ানো বোরকা খুলে ফেলে। তারপর এক বিশাল সুসাইড বোমা সবার সামনে উন্মুক্ত করে দেয়। এমন একটা চরম মুহূর্তে নিজের সবচেয়ে প্রিয় মানুষকে ভয়ঙ্কর মৃত্যুর মুখে দাঁড়িয়ে দেখতে পেয়ে রিসের চোখ দিয়ে পানি পড়তে থাকে। এরপর তাদের একসাথে কাটানো দিনগুলোর কথা মনে করে দেয় ক্যারোলিন। রিস ক্যারোলিনের মন গলানোর চেষ্টা করে। তবে ক্যারোলিনের মাথায় শুধু তখন নিজের সংগঠনের জন্য ভয়ানক উদ্দেশ্য সফল করার একটা নেশা কাজ করছিল। সেই রিসের কোনো কথায় কান না দিয়ে বোমার বোতাম চাপার জন্য ধীরে ধীরে হাত উপরে তুলতে থাকে। আর ঠিক সেই মুহূর্তে রিস নিজের ভালোবাসা চেয়ে দেশের হাজার মানুষের জীবন বাঁচানোর এক কঠিন সিদ্ধান্ত নেয়। সে অত্যন্ত ভরাক্রান্ত হৃদয়ে বন্দুকের ট্রিগার চাপে ক্যারোলিনের দিকে। আর এই বুলেটটা সরাসরি ক্যারোলিনের মাথায় গিয়ে লাগে। আর ক্যারোলিন সেখানে চিরতরে শেষ হয়ে যায়।
ভালোবাসার মানুষটা এমন মর্মান্তিক মৃত্যু দেখার পর রিসের ভিতরে সেই নর্মাল সাধারণ ছেলেটা হারিয়ে যায় চিরতরে। ইতিমধ্যে চার্লি সেখানে উপস্থিত হয়ে ক্যারোলিনের লাশটা নিচে পড়ার আগে খুব শক্ত করে ধরে ফেলে এবং বোমাটা নিষ্ক্রিয় করে ফেলে। এভাবে তাদের দুজনের অসম সাহসিকতায় প্যারিস শহর এক ধ্বংসের হাত থেকে রক্ষা পায়। আর এর মাধ্যমে শেষ হয়ে দেয় আমাদের এই সুন্দর মুভি টিম। যদি ভালো লেগে থাকে আমাদের এই মুভি টিম, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনার মূল্যবান মতামত আমাদের অবশ্যই জানাবেন। নতুন একটা মুভি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।